হিল্লোল হিল্লোল ভাই আসতেছেন, উঠাও। হিল্লোল ভাই আমাদের মাঝে আছেন, তাকে আমাদের প্রথম বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে আমাদের জুলাই আন্দোলনের আহত হিল্লোল ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নাম কোরবান শেখ হিল্লোল, আমার বাসা কুষ্টিয়াতে। 5 আগস্ট আমি আহত হই কুষ্টিয়া সদরে। আমি দেখেছি আমার আহত ভাইদের কত রকম কষ্ট হচ্ছে অনেক ব্যাপারে। তার ভিতরে সব থেকে বেশি কষ্ট পায় তারা রাত্রেবেলা ঘুমাইতে গেলে দোসরদের যে নির্যাতন হয়েছে, সেই নির্যাতনের অনেক রকম সিমটম আছে, তাদের চোখের ভিতরে ভাসে। তারা রাত্রে ঘুমাইতে পারে না। অনেক হাসপাতালে রাত্রে রোগীদের ঘুম পাড়ানোর জন্য কষ্ট লাগছে আমার বলতে, তারপরও সত্য কথা। আমার অনেক আহত ভাই রাতে না ঘুম পাড়ার কারণে ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়। অনেক ডাক্তারের কাছে বলে যে বিগত দিনে স্বৈরাচারী সরকার আমাদের উপর যে অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, ওইগুলা মনে পড়লে রাতে ঘুম হয় না, আরো ঘুম হয় না। যখন আমরা ভাবি এই ফ্যাসিস্ট সরকারের বিগত দিনে বসানো অনেক জায়গার মানুষ আছে যারা আমাদের নিয়ে ভাবে না, আমাদের বিষয়ে তারা কথা বলে না, আরো ভাবে। আজ আহত ভাইরা তাদের সব জায়গার থেকে, বাংলাদেশের যত জায়গা আছে প্রত্যেকটা জায়গার থেকে আমরা একটা কথাই বলতে চাই, আজ এই অনুষ্ঠানের মাধ্যমে শেখ হাসিনা আমাদের ওপরে, আমাদের দেশের মানুষের ওপরে যে নির্যাতন নিপীড়ন করে গেছে, প্রত্যেকটা জিনিসের একটা একটা করে আপনারা বিচার করে দিবেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আজ আমাদের চোখ হারাইছে, পা হারাইছে, আমাদের কত ভাইয়ের অঙ্গহানি হয়েছে। কি দরকার ছিল? ক্ষমতা কি মানুষের সারা জীবন চিরস্থায়ী? তারা কি মনে করত যে বাংলাদেশে তারাই শুধু মানুষ, আর কোনো মানুষ নেই? তারা জনগণের ওপরে কেন অত্যাচার করলো? আমি আমার জায়গা থেকে, আমি নিজে একজন আহত, আমার নিজের একজন চোখ হারাইছে, আমার চোখের ভিতরে এখনো গুলি আছে। কিন্তু আমি সবার পক্ষের থেকে একটা কথাই বলতে চাই, আমরা আহত ভাই যারা আছি আমাদের পক্ষের থেকে একটা কথাই বলতে চাই। আজ হয়তো সুযোগ হয়েছে তাই বলছি, ফ্যাসিস্ট সরকার, হাসিনা সরকারের এই অত্যাচারের বিচার খুব শর্ট টাইমে করতে হবে। আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ জানাচ্ছি, এখানে অনেক মানুষ বসে আছে, এখানে আমাদের বাংলাদেশের অনেক জ্ঞানী গুণী মানুষ বসে আছে, বাইরের অনেক ইনভাইটেড লোকজন আছে। সবার কাছে একটা অনুরোধই আমি করব, আমাদের বিচার করে দেন। আমাদের যে আত্মনাদ, আমাদের যে কষ্ট, এই কষ্টের জায়গা থেকে আপনাদের কাছে বিশেষ করে হাত জোর করে অনুরোধ করছি, আমাদের এই জায়গা থেকে আমাদের যে অঙ্গহানিগুলো হয়েছে, আমাদের মা বোনদের উপরে যে অত্যাচার নিপীড়নগুলো করেছে, সঠিক বিচার করুন। আমি আর কিছু বলবো না। আসসালামু আলাইকুম।